পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক হৃদয়ের প্রতিটি কোণে। ভালোবাসা আর শান্তির বার্তা পৌঁছে যাক সবার ঘরে ঘরে। সবাইকে জানাই ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে। নতুন বাসায় আসার পর থেকে মনে হচ্ছে যে সংসারে কাজই শেষ হচ্ছে না, এই কাজ সেই কাজ রয়েই যাচ্ছে। তো এখান দিয়ে গুছাচ্ছি, তো আরেক জায়গাতে মনে হচ্ছে যে গুছানো হয়নি, আবার ওইটাকে নতুন করে গুছাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আজকে সকালে ভাবলাম না, ফাইনালি একটা লুক দিতে হবে আমার ডাইনিং রুমে। যেই ভাবা সেই কাজ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে। তো উঠে আগে হচ্ছে গিয়ে পর্দা নিয়ে আসছিলাম, নতুন পর্দা। তো আপনাদের সাথে তো শুরুতেই দেখালাম যে নতুন পর্দাগুলো কিন্তু আমি হ্যাং করে দিয়েছি। তো ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে গিয়ে টেবিলটা তো পরিষ্কার করে নিলাম, এখন হচ্ছে ক্লথটা বিছিয়ে নিব। এই ক্লথটা কিন্তু আমি নিয়ে আসছি হচ্ছে গিয়ে নিউ মার্কেট থেকে। আপনাদের সাথে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি নিউ মার্কেট থেকে কেনাকাটা করেছি। তো আমি তো বেশ কিছুদিন, প্রায় 2 মাসের মতো ভিডিও আপলোড দিইনি, সেজন্য দেখা গিয়েছে যে এই জিনিসগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। ওই যে বলেছিলাম যে আমি অনেক অসুস্থতার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আমি কিন্তু ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না। তো আমি কিন্তু এখনো সুস্থ হইনি, এখনো আমি ভীষণ অসুস্থ। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি ক্লথটা কিন্তু বিছিয়ে নিয়েছি, তার উপরে কিন্তু ট্রান্সপারেন্ট যে পেপার থাকে সেটাও কিন্তু বিছিয়ে দিয়েছি। প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন, এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই দেখেছেন যে আমি কিন্তু নানান ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গাছ দিয়ে ঘর সাজাই, কিন্তু কখনোই কিন্তু টিউলিপ দিয়ে ঘর সাজাইনি। কিন্তু এবার ভাবলাম না, টিউলিপ দিয়ে আমার ডাইনিং রুমটাকে আমি আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি। সেই জন্যই কিন্তু টিউলিপ ফুল নিয়ে আসা। তো এই টিউলিপগুলো কিন্তু নিয়ে আসছি আমি নিউ মার্কেট থেকে, 40 টাকা পার পিস। এগুলো কিন্তু একদম এক রেটেই বিক্রি করে, 40 টাকা করে, সব সময় একই প্রাইস থাকে। আমি এই বাসায় আসার পর থেকে ভাবছিলাম, এই যে ডাইনিং এর পাশে যে ফাঁকা দেয়ালটা, এই দেয়ালে কিভাবে আমি সাজাবো, কেমন করে সাজাবো, কি দিয়ে সাজাবো। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমার তো মিরর আছে, ফ্রেম আছে, সেগুলো দিয়েই না হয় সাজাই, দেখি কেমন লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম আগামীকালকে যেহেতু ঈদ, তো আজকেই ফাইনাল লুকটা দিতে হবে। তো যেই ভাবা সেই কাজ তো করছি। তো সকালে কিন্তু খুব বেশি চিন্তা ভাবনা করেছি কেমন করে সাজাবো। তো এখন হচ্ছে গিয়ে মাথায় যেটা যেটা আসছে সেটাই কিন্তু করছি। জানি না কেমন লাগবে, তো সাজানোর পরে দেখা যাবে যে কেমন লাগবে। তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেয়ালটা আমি ফ্রেম এবং হচ্ছে মিরর দিয়ে সেট করে নিলাম। তো এখন হচ্ছে গিয়ে এই চেয়ারে আমি কাভারটা লাগিয়ে দিচ্ছি। তো এখানে যে কুরসি কাটারের কাভারটা নিয়ে এসেছি, তো এটা কিন্তু একটু ঢিলা টাইপের। আমার চেয়ারগুলো যেহেতু অনেক পুরাতন, আমার ডাইনিং টেবিলটা কিন্তু অনেক পুরাতন একটা ডাইনিং টেবিল। তো সেই যে বিয়ের শুরু থেকে এগুলো ব্যবহার করছি, নতুন তো আর কোনো ফার্নিচার আমার কেনা হয়নি। তো এখন আসছি আমি ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে কিন্তু আমার যে আরো একটা ছোট মিরর আছে সেটাও কিন্তু সেট করে নিলাম। তো পাশেই কিছু ফুল লাগিয়ে দিলাম। এখন হচ্ছে শু বক্সের উপরে আমি একটু অর্গানাইজ করে নিচ্ছি শোপিস দিয়ে, যাতে করে দেখতে আরো একটু ভালো লাগে। তো এগুলো কিন্তু গুছানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে বেসিনের উপরে আমি একটু অর্গানাইজ করব। আমার কাছে সবসময় মনে হয় বেসিন যে এরিয়াটা আছে সেটা খুব বোরিং একটা এরিয়া। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বেসিনে চলে আসতে হয়, সেজন্য আমি সব সময় চাই এখানেও যেন ফুলের সমারোহ থাকে। আমি তো গাছ প্রেমী, আমি খুব বেশি গাছ পছন্দ করি, ফুল টুল পছন্দ করি। তো সেজন্যই কিন্তু এগুলো দিয়েই সাজিয়ে রাখা। আর
আমার যদি টাকা থাকতো মনে হয় আমি তাজা ফুল দিয়ে সবসময় সাজানোর চেষ্টা করতাম। আসলে তেমন তো টাকা নেই, তো সেজন্য যা আছে তাই দিয়েই কিন্তু সবসময় সাজিয়ে রাখার চেষ্টা করি। এই যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজালে একটা ফুল কিনলে মনে হয় আমি যতদিন বাঁচবো ততদিন ওরাও বাঁচবে, এমন একটা অবস্থা। তো যতদিন পর্যন্ত নষ্ট না হয় ততদিন পর্যন্ত কিন্তু এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে সুন্দর মতো চালিয়ে যাওয়া যায়। তো সেটাই আমি চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু আবার চলে আসছি আমি ড্রয়িং রুমে। তো এখানে যেটা হচ্ছে, আপনাদের ভাইয়া কিন্তু আমার জন্য আমার পছন্দের প্রিয় ফুল যেটাকে বলা হয় রজনীগন্ধা, সে কিন্তু রজনীগন্ধা একদম এক মুঠো রজনীগন্ধা আমার জন্য নিয়ে আসছে। আপনাদের ভাইয়া মানে জানে আমি খুব বেশি রাগ করলে সে আমাকে ফুল দিয়ে কিন্তু মানিয়ে নিতে পারবে। তো আমি ভীষণ রাগ করেছিলাম গতকালকে, তো সে আমার রাগ ভাঙানোর জন্যই কিন্তু ফুল নিয়ে আসছে। সো ফাইনাল লুকটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার ঘর সাজানোটা। কি বলেন তো? ঘর যদি হয় আত্মার প্রতিচ্ছবি, তবে সাজানো তার ভাষা। একটা সুন্দর ঘর, একটা সুন্দর মন, যেখানে বিশ্রাম আর ভালোবাসা বাস করে। ঘর সাজানো মানে নিজের মনকে সাজানো। প্রতিটি কোণ যেন বলে আমি এখানে সুখে আছি। ঘর কেবল দেয়াল আর ছাদ নয়, এটি ভালোবাসার স্মৃতি ও স্বস্তির ঠিকানা। ডাইনিং রুম হোক এমন, যেখানে প্রতিদিনের খাবার হয়ে উঠুক উৎসবের মতো। গল্প আর হাসির সবচেয়ে মিষ্টি স্বাদ মিলে একসাথে খাওয়ার টেবিলে। তাই ডাইনিং রুম হোক শান্ত, পরিপাটি ও প্রাণবন্ত। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।